আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ যে রোগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সেটা হলো কাঁধের বাত। কাঁধের বাত বা ফ্রোজেন শোল্ডার। আজ জানাবো এই রোগটি কেন হয়, এই রোগটি কোন জায়গায় হয়, এই রোগটির চিকিৎসা কি ও এই রোগটি হলে রোগীকে আমরা কি ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করতে পারি। তবে তার পূর্বে যারা আপনারা আমার এই প্রোফাইলটি ফলো করেননি তারা ভিডিওর নিচে ফলো বাটনে চাপ দিয়ে ফলো করে সাথে থাকুন এবং সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন শুরু করা যাক। কাঁধের বাত বা ফ্রোজেন শোল্ডার। কতগুলো মাংস বেশি ও কাঁধসন্ধি শোল্ডার জয়েন্ট যাকে বলে, এই শোল্ডার জয়েন্ট কতগুলো মাংস পেশি ও কাঁধসন্ধি বা শোল্ডার জয়েন্ট সমন্বয়ে যে স্থানে পরস্পর একে অপরের সাথে মিলিত হয়েছে সেটাই কাঁধ। কাঁধের অস্থির মধ্যে অ্যাক্রোমিয়ন ও ক্লাভিকল সন্ধি ও সন্ধিবন্ধনী পেশি যাকে মাসল বলে ও কুন্ডরা ট্যান্ডন এর গর্শথলি যাকে বার্না বলে, এগুলো সমন্বিতভাবে কাজ করে, তাই উদ্যবাহন নমনীয়তা ও নড়াচড়া সম্ভব হয়। এর যে কোনো একটি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলে বা ক্ষতিগ্রস্ত হলে বা জখম হলে বা ছিঁড়ে গেলে কাঁধের নড়াচড়া যথেষ্ট সমস্যা দেখা দেয়। কাঁধের স্ক্যাপুলা ও চ্যাপ্টা অস্থি আছে, এর উপরের অংশে অ্যাক্রোমিয়ন ও ক্লাভিকেল বা হাড়ের সাথে সংযুক্ত থাকে। অ্যাক্রোমিয়নের নিচে লিনয়েড নামের একটি ফাঁকা অংশে অ্যাক্রোমিয়ন ও ক্লাভিকেল হাড়ের সাথে সংযুক্ত থাকে। আবার বলছি, অ্যাক্রোমিয়নের নিচে লিনয়েড নামের একটি ফাঁকা অংশে হিউমারাস হাড়ের গোলাকার গুটি সংযুক্ত থাকে, যার ফলশ্রুতিতে আমরা হাত পা বাহু যে কোনো দিকে নড়াচড়া করতে ও সক্ষম হই। লিগামেন্ট লিগামেন্ট দুটি হাড়ের মধ্যে সংযোগ সাধন করে, কাঁধের সন্ধিবন্ধনী কাঁধের সংযোগ সুদৃঢ় করে ও স্থায়িত্ব ও শক্তি যোগায়। এ রোগের সঠিক কারণ জানা না গেলেও প্রদাহজনিত কারণে বা কোনো আঘাতে এ রোগ দেখা যায় বলে ধারণা করা হয়। 40 ঊর্ধ্ব বয়সের মহিলা ও পুরুষদের মধ্যে এ রোগ বেশি হয়ে থাকে। এ রোগের লক্ষণ কি? এ রোগের লক্ষণ মূলত কাঁধে প্রচন্ড ব্যথা হয় ও আক্রান্ত অঙ্গ নড়াচড়া করলে ব্যথা বাড়ে। আক্রান্ত কাঁধের মাংসপেশি দুর্বল, ক্ষতিগ্রস্ত, ক্ষয়প্রাপ্ত হয়ে শুকিয়ে যায়। রোগী অনেক সময় আক্রান্ত পাশের হাত নড়াচড়া করতে ভয় পায়। কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে কষ্ট ভোগ করার পর এ রোগটি এমনিতে সেরে যায়। তবে কষ্ট ভোগ করার পরেও রোগ সেরে না গেলে বা সহ্য করার মতো না থাকলে আমরা এ রোগের চিকিৎসা দিতে পারি। সেক্ষেত্রে চিকিৎসা কি? আক্রান্ত অংশের ব্যথা তীব্রতা কমানোর জন্য আমরা ন্যাপ্রক্সেন জাতীয় ওষুধ দিতে পারি। সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বের করেছে, ন্যাপ্রোয়ে, ন্যাপ্রক্সেন অথবা সার্ভিভ্লক্স 200 mg ও 500 mg, 250 mg ও 250 mg আকারে পাওয়া যায় বাজারে। এগুলো এক বড়ি দৈনিক 2 দিন বা ভরা পেটে গ্যাস্ট্রিকের ওষুধ সহকারে সেবনযোগ্য বা সেবন করতে হবে। পাশাপাশি অথবা এর ন্যাপ্রক্সেন সোডিয়ামের পরিবর্তে আমরা ডাইক্লোফেনাক সোডিয়াম জাতীয় ব্যথার ওষুধ বা পেনকিলার দিতে পারি। সেক্ষেত্রে বলটালিন 25 mg, আলট্রাভেন 25 mg বা 50 mg আকারে পাওয়া যায়, বা জিনেক 50 mg বা 25 25 mg অথবা 50 mg আকারে পাওয়া যায়। এগুলি দেওয়া যাবে এক বড়ি দৈনিক 3 বার ভরা পেটে গ্যাস্ট্রিকের ওষুধ সহকারে সেব্য। অথবা মারাত্মক ব্যথা হলে সেক্ষেত্রে আমরা বলটানিন সাপোজিটরি, এফেনেক্স সাপোজিটরি অথবা ক্লোভেনাক্স সাপোজিটরি জাতীয় সাপোজিটরি দিয়ে মলদ্বার দিতে পারি। 3 দিন একটি সাপোজিটরি স্টিক সকালে ও রাতে শোয়ার সময় মলদ্বারে দিতে হয়। পরপর 3 দিন দিলে
অথবা ব্যথা না কমা পর্যন্ত দেওয়া যেতে পারে। অথবা আইবুপ্রোফেন গ্রুপের পরিবর্তে ও ডাইক্লোরোন সোডিয়াম গ্রুপের পরিবর্তে আমরা দিতে পারি ন্যাপ্রোসোন সোডিয়ামের পরিবর্তে ও ডাইক্লোরোন সোডিয়ামের পরিবর্তে আমরা দিতে পারি কি আইবুপ্রোফেন গ্রুপের ওষুধ, সাথে টিজানিডিন গ্রুপের ওষুধ দিতে হবে। সেক্ষেত্রে আইবুপ্রোফেন গ্রুপের মধ্যে ওষুধের মধ্যে সেটা রয়েছে ইনফ্লাম 400 mg অথবা ফ্লামের 400 mg অথবা নো ফ্লাম 400 mg এই জাতীয় ওষুধ দিতে পারি। সাথে সিডালোড, যেটা আগে বলছি টিজানিডিন গ্রুপের ওষুধ, সিডালোড অথবা রিল্যান্টাস 2 mg দিতে হবে। এক বড়ি দৈনিক 2-3 বার বরাবর সব আইবুপ্রোফেন গ্রুপের সাথে টিজানিডিন গ্রুপের ওষুধ দিতে হবে। পেটে মারাত্মক গ্যাস থাকলে, অ্যাসিডিটি থাকলে, পেট চাপা থাকলে, অলমোডে বুক জ্বালা ও গলা পটলা হওয়ার মতো রোগী থাকলে, রোগী হলে সেক্ষেত্রে আমাদেরকে ড্যাক্সোলান্সের বাদল গ্রুপের ওষুধ দিতে পারে। সেক্ষেত্রে ড্যাক্সিলেন, ড্যাক্সট্যাক এই জাতীয় ওষুধ দিতে পারি আমরা সকালে একটি, রাতে একটি, খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে। কোনো কিছুতে ব্যথার পরিসমাপ্তি বা না হলে সেক্ষেত্রে আমরা মিথাইল প্রেডনিসোলোন জাতীয় গ্রুপের ইঞ্জেকশন দিতে পারি। সেক্ষেত্রে ইঞ্জেকশন ডিপ্লোম্যাট্রল 40 mg। এই ওষুধটি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তত্ত্বাবধানে দিতে হবে, কারণ এটা হাড়ের মাঝখানে, 2 হাড়ের জয়েন্টের মাঝখানে দিতে হয়। অভিজ্ঞ চিকিৎসক না হলে ওষুধ ইঞ্জেকশন প্রয়োগ করা সম্ভব হয় না। আবার বলছি, ইঞ্জেকশন ডিপ্লোম্যাট্রল 40 mg এই জাতীয় ওষুধ বিশেষজ্ঞ চিকিৎসক তত্ত্বাবধানে প্রয়োগ করাতে হয়। অভিজ্ঞ সার্জন ছাড়া হাড়ের ভিতর করা সম্ভব হয় না। এই রোগ হলে ব্যায়াম ও ফিজিওথেরাপি, যেমন আক্রান্ত হাড়ে তুলা আঁচড়ানো, কাপড় পরা ও পিঠের ও মাথার দিকে হাত নেওয়ার চেষ্টা করা, এবার আস্তে আস্তে ব্যায়াম করতে হবে। অর্থাৎ এবার মাথা আঁচড়ানো করার অভ্যাস করতে হবে, পিছনের দিকে কাঁধ নেওয়ার চেষ্টা করতে হবে আস্তে আস্তে, ফিজিওথেরাপি যাকে বলে, এভাবে নাড়াচাড়া করে ছোটখাটো ব্যায়াম করতে হবে। আবার বলছি, আক্রান্ত হাতে চুল আঁচড়ানো, কাপড় পরা ও পিঠে ও মাথার দিকে হাত নেওয়ার চেষ্টা করতে হবে। এছাড়াও কপিকলের দড়ি টানা, এর পাশাপাশি যেটা আগে বলছি, এছাড়াও কপিকল দড়ি টানা ও কৌশলগত বৈদ্যুতিক বাল্বে তাপ দেওয়া যায় আক্রান্ত অংশে। বন্ধুরা, আজ এ পর্যন্ত, আবার ফিরে আসবে নতুন কোনো রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার এই মোবাইলের নিচে ফলো বাটনে চাপ দিয়ে সাথে থাকুন। এতক্ষণ তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।